নমস্কার বন্ধুরা, আজকের এই নিরামিষ রান্নাটা দেখার পর পটল দিয়ে আপনি বারবার এই রেসিপিটাই বানাতে চাইবেন। শুধু যে খেতে সুস্বাদু হবে তাই নয়, এই রান্নাটা দেখেই জিভে জল চলে আসবে। নিরামিষভাবে একেবারে ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই কম সময়ে এই রান্নাটা করে নিতে পারবেন। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি এইরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। একই সাথে নিয়েছি 1.5 থেকে 200 গ্রাম পনির। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচেরও একটু কম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর রঙের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ বেসন, আর দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার সবকিছুকে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নেব। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে একটু সময় নিয়ে মেখে নিতে হবে, যাতে করে এর মধ্যে গোটা অংশ না থাকে। এইরকম ভাবে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে এইভাবে একটু একটু করে নিয়ে গোল গোল শেপ দিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে এইভাবে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমি ঠিক এইরকম ভাবে গোল গোল চ্যাপ্টা করে শেপ দিয়ে নিয়েছি, যাতে করে দেখতে ভালো লাগে। এখন এক পিঠ ভাজা হয়ে এইরকম একটু লালচে রং ধরে আসলে এবার উল্টে দেব। এইরকম ভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব। এখানে আমার সব বড়াগুলো একবারে ভাজা হয়নি, তাই আমি দুবারে ভেজে নেব। এখন দু পিঠই এইরকম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার নামিয়ে রাখবো। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে, না হলে বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এবার একই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল, একই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ, দিয়ে পটলগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। পটলটা ঠিক এইরকম ভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে রাখবো। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন পটলটা ভেজে নেওয়া হয়ে গেলে একই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে দুটো আলুকে এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আলুটাকেও ঠিক এরকম ভাবে একটু ভেজে নিয়ে এবার তুলে রাখবো। এখন কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আদা কাঁচা লঙ্কাটা এইরকম ভাবে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। একই সাথে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচেরও একটু কম লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছু মশলাকে একসাথে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ঠিক এরকমভাবে কষানো হয়ে গেলে আবারও সামান্য একটু জল দিয়ে আরও একটু সময় মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা এইরকমভাবে খুব ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা বেশি ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা আলু আর পটল। এখন আলু পটলটা দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি। এইরকমভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব জল। আমি এখানে 3 কাপ পরিমাণ জল দিচ্ছি। জলটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন রান্না করব। আমি এখানে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি, আর এখন আমাদের আলু আর পটলটা খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
আর ঝোলটাও একটু শুকিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে এইভাবে একবার মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ঝোলটা একটু বেশি রেখেছি, কারণ যখন এই ঝোলের মধ্যে বড়াগুলো দেব তখন বড়াগুলো অনেকটাই ঝোলটা টেনে নেবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আর পনিরের বড়াগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করব না, 1 থেকে 2 মিনিট রান্না করেই নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন যে কত সহজেই তৈরি হয়ে গেল পনির আর আলু দিয়ে এই সুন্দর রেসিপিটি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরো সুস্বাদু হবে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।